আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পরে বেহেশতের বাগানে আল্লাহর ঘরে আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোটি নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। পানি যেরকম, পানির ভিতরে যেরকম মাছ নিরাপদ, মাছের জন্য পানি যেই রূপ দরকার, ওই রকম নিয়ামতের ভিতরে মাছ যেমন পানির নিচে ডুবিয়ে নিয়ামত ভোগ করে, ঠিক তদ্রূপ এইরকম নিয়ামত দিয়ে আল্লাহ পাকের রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়ে ডুবাই রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। পানি যেরকম মাছ ছাড়া, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, নিচে থাকে, ওই রকম যত নিয়ামত দরকার আল্লাহ তার বান্দাকে দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত গণনা করে কোনো দিন শেষ করা যাবে না। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, রবিউল আউয়াল মাস গেছে, আজকে রবিউল সানি 3 তারিখ নাকি? বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যে মাসটা গেল আল্লাহর পয়গম্বরের জন্মের মাস এবং আল্লাহর পয়গম্বর এই মাসে বিদায় নিয়েও চলে গেছেন। কথা ঠিক না বেঠিক? রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে, তারিখ 9 হোক 12 হোক যাই হোক, মুফাসসিরিনে কেরাম মতান্তরে কম বেশি একটা হবে, কিন্তু এই মাসেই আল্লাহর হাবিব দুনিয়া এসেছেন। আবার এই মাসেই আল্লাহর হাবিব দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ ইচ্ছা করতেন আল্লাহর হাবিবকেও ঈসা পয়গম্বরের মতো আসমানে উঠায় নিতে পারতেন, কিন্তু আল্লাহর হাবিব বলেন আমার উম্মত থাকবে মাটিতে, আমি থাকবো জমিনে, তা কখনো সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনের সঙ্গে তার শানের সাথে আল্লাহ পাকের নামের শান হইল রব্বুল আলামিন। আর আল্লাহর পয়গম্বরের নাম মিলে শান দিতেছেন কি? রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন সমস্ত জগতের রহমত স্বরূপ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইছেন তামাম মাখলুকাতের জন্য রহমত স্বরূপ আপনার আমার নবী। বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হায়। আল্লাহর নামের শান হইল রব্বুল আলামিন, আর তার দোস্ত, তার মাহবুব, তার প্রিয় বন্ধুর নামের শান হইল রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়বে মহব্বতের সঙ্গে, তার নামায় আমলে 10টি নেকি পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেন শুধু 10টি নেকি দিয়ে শেষ নয়, 10টি গুনাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমল
জাহান্নামা থেকে কাটিয়ে দিবে। শুধু তাই নয়, 10টি 10 গুণ মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর খাতিরে তাকে 10টি মর্তবা 10 গুণ মর্তবা উম্মতকে বাড়ায় দেবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আলাইহি আশরা, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি রবিউল আউয়াল মাসের আলোচনা করতেছিলাম আল্লাহর হাবিব কেন দুনিয়ায় আসলেন, কিসের জন্য আসলেন। জীবনের শুরু থেকে শুরু করব, যতদিন যায় বান্দা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণাবলী নবীর আলোচনা করে কিয়ামত হয়ে যাবে, কোনদিন আলোচনা করে শেষ করতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব দুনিয়াতে আসেন নাই। আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব, তার আব্বার নাম হইল আব্দুল্লাহ, মায়ের নাম কি বলেন? আল্লাহর নবীর মায়ের নাম কি? আমেনা। আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো আল্লাহর বান্দা। মক্কা নগরীতে বসবাস করেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দুনিয়াতে আসেন নাই, যেহেতু আল্লাহর হাবিবের ওসিলায় তামাম জাহান হইল পয়দা। আল্লাহর হাবিব যেমন তেমন লোকের ঔরসে দুনিয়ায় আসবেন না, যেমন তেমন মহিলার গর্ভ থেকে আল্লাহর হাবিব আসবে না। সে মানুষটাও হতে হবে বড় দামি মানুষ, যেহেতু আল্লাহ পাকের পয়গম্বরের বন্ধু, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ায় আসেন নাই, কিন্তু আব্দুল্লাহ মক্কায় বসবাস করতেন। আল্লাহর হাবিব, আল্লাহু আকবার। আব্দুল্লাহর চেহারার ভিতরে ললাটে এত সুন্দর সৌন্দর্য, আকর্ষণীয় সৌন্দর্য, আকর্ষণ এত। যখন মক্কায় চলাফেরা করে তার ঘর থেকে একটা সুগন্ধি ঘ্রাণ পাওয়া যায়, কপালে একটা ললাটে আকর্ষণীয় কি জানি দেখা যায়। আরবে কত যুবক আছে এইরকম চেহারায় আকর্ষণ কারোর নাই, বলেন সুবহানাল্লাহ। যুবতী মেয়েরা তার চেহারার দিকে তাকায় পাগল করা হয়ে গেছে। দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পিতার কাছে, মায়ের কাছে যাইয়া ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিবের বিবি, তোমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসতে চাই। বলেন সুবহানাল্লাহ। চেহারা এত সুন্দর উজ্জ্বল, কপালে ললাটে এবং আকর্ষণীয়। আব্দুল মুত্তালিব বলতেছি, মক্কায় এত হাজার হাজার মেয়ে আছে, তাদের কি তোমরা পছন্দ হয় না? হাজার হাজার প্রস্তাব শুধু আব্দুল্লাহর জন্য। দাদা আব্দুল মুত্তালিবের ঘরে আসে, আব্দুল্লাহর মায়ের কাছে প্রস্তাব আসে। বলেন সুবহানাল্লাহ। মা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করছে, মেয়েরা কি দেখেছো মোহাম্মদ? আহারে কি দেখেছো আব্দুল্লাহর চেহারার ভিতরে? কয় হাজার হাজার মানুষ পুরুষ দেখছি, ওর চেহারার বারের ভিতরে এত সৌন্দর্য, এত আকর্ষণ আর কাউকে দেখি না। যে কিছুর বিনিময় হোক না কেন, আমি আব্দুল্লাহকে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এখনো দুনিয়ায় আসেন নাই, তার আগমন উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা দেখাইতে আছেন। যাই হোক, লম্বা ঘটনা, ছেলে হারাই গেছে পাইছি, আমি সংক্ষেপে ভিতরে বলতে চাই। পর্যায়ক্রমে হযরতে আমেনার সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর আব্বা তাকে বিবাহ শাদীর ব্যবস্থা করাইলেন। এরপরে সংসার শুরু করে দিলেন। কিন্তু 3 দিন পর্যন্ত তার ঘর থেকে এত ঘেরান, বিবাহের 3 দিন পর্যন্ত
আব্দুল্লাহ ঘরে লুকাইছিলেন। 3 দিন পরে আবার মক্কা নগরীতে চলতে লাগলেন। আগের যে সুগন্ধি ঘেরান আর পাওয়া যায় না। মেয়েরা ডাক দিয়া বলতেছে, কারণ কি? কোথায় গেল সেই সৌন্দর্য? কোথায় গেল সেই ঘেরান? মুহাদ্দিসিনে কেরাম বলেন, সেই ঘেরান কেন লুকায় গেল? সেই ঘেরান হইল একমাত্র আমার আল্লাহর নবী মুহাম্মাদের আকর্ষণের ঘেরান। তার রসে আল্লাহর নবী আসবে, এই জন্য ঘেরান চলে গেছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ব্যবসা করতেন সিরিয়ায়। 6 মাস যখন গর্ভে আব্দুল্লাহ মা আমেনার গর্ভে যখন আল্লাহর পয়গম্বর ঢুকিয়া গেলেন, আল্লাহ পাক পাঠাইলেন, তামাম বিশ্বে কুল কায়নাতে খবর হয়ে গেল আখেরি পয়গম্বর দুনিয়ায় আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আশার আবির্ভাব। আল্লাহ পাকের কি পরিহাস! 6 মাস হয়ে গেল গর্ভে সন্তান। আব্দুল্লাহ সিরিয়ার পথে রওনা হয় ব্যবসা করার জন্য। পথিমধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়া ত্যাগ করে চলে যায়। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। মা আমেনা গর্ভে সন্তান অবস্থায় খবর পাইলেন স্বামী দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। এগুলা মা ছাড়া এই কষ্ট, এই যন্ত্রণা, এই দুঃখ কেউ কোনোদিন বুঝবে না। যাই হোক, আল্লাহর নবী 6 মাস গর্ভে থাকা অবস্থায় পিতাকে হারাইলেন। দুনিয়ায় আসার পরে পিতার মুখ দেখতে পারলেন না। আল্লাহু আকবার। আরবে একটা প্রথা ছিল। আল্লাহর নবী কেমন নবী সেইটা বুঝাইতেছি, কেমন চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এখনো দুনিয়ায় আসেন নাই। আল্লাহু আকবার। আরবে একটা প্রথা ছিল, রসম ছিল, নিয়ম ছিল। যদি কারো স্বামী মারা যায় 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি, কোনো ঘ্রাণ যুক্ত কিছু ব্যবহার করা যাবে না। তবে গর্ভে সন্তান নিয়ে আমেনা বিভিন্ন জায়গায় পাহাড়ের গর্তে পানি আনার জন্য কূপে যায়। গার থেকে এত সুগন্ধি ঘ্রাণ আরবে ছড়ায় গেছে। সবাই ঘ্রাণ নেওয়ার জন্য তার পাশে আসিয়া দাঁড়ায়। একদল আছে, কেউ কারো ভালো দেখতে পারে না, কুটনান মহিলারা ডাক দিয়া বলে, দেখছো আরবের ভিতরে 1 বছর সুগন্ধি লাগানো যাবে না, নিয়ম নাই। আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। তার বিবি এত সাজা লাগে কিতে, তার শরীর থেকে এত কেন ঘ্রাণ আসতেছে, কারণটা কি বুঝলাম না। হিংসা শুরু করিয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া নালিশ করে, তোমার পুত্র বধূকে একটু নিষেধ করে দাও, এত সুগন্ধি কেন ব্যবহার করে? মানুষ তো স্বামীর শোক পালন করবেন। আব্দুল্লাহর মায়ের কাছে যাইয়া বলেন, ওই আব্দুল্লাহর মা, তোমার ছেলে দুনিয়ায় নাই, বউ কেন এত তার শরীর থেকে সুগন্ধ আসে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, একদিন দাদা আব্দুল মুত্তালিব স্বামী স্ত্রী, আব্দুল্লাহর মা আব্দুল্লাহর বাবা দুইজনে পরামর্শ করলো। সাথে সাথে লোকে আমাদের কাছে বিচার দেয়, নালিশ করে, তোমার বৌমার গা থেকে সুগন্ধি পাওয়া যায়। তোমরা তো আরবের নিয়ম কানুন মানো না। কিন্তু মা শাশুড়িও বলে না, পুত্রবধূকে শ্বশুরও বলে না। কারণ গর্ভে সন্তান, তাদের চিন্তা, তাদের পেরেশান। আল্লাহু আকবার। 6 মাস গর্ভে থাকতে সন্তান মারা গেছে। একদিন ডাক দিয়া বলে, মা আমি না শোনো। স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করলো, আমরা একটু বৌমাকে বুঝাই বলি। খারাপ লাগতেছে নাকি? আমরা একটু বৌমাকে বুঝাই বলি, শরীরে যেন কোনো সেন্ট, কোনো সুগন্ধি যেন ব্যবহার না করে, আমাদের ইজ্জত হানি হয়। আমরা তো আরবের সম্ভ্রান্ত পরিবারের লোক।
স্বামীর ডাক দিয়া বলে, স্বামী আমিও তো বলি না, ছেলের শোক আছে আমাদের ভিতরে, বৌমা কষ্ট পাইতে পারে। একদিন দুইজনে ডাক দিয়া বৌমাকে আমেনাকে ডাক দিয়া বলে, মা আমেনা, আমাদের তোমার জন্য কি আমাদের ইজ্জত হানি হবে, মানুষের কাছে ছোট হব, এইটা কি তুমি চাও নাকি? কে মাগো বলেন? বলে বলবো, তুমি যখন পানি আনতে যাও তোমার শরীর থেকে এত সুগন্ধি বের হয়, বলেন আল্লাহু আকবার। হামসিরাতে মুস্তফা ধরতাম আমি হালে গুন ইত্তেবায়ে সুন্নাতে কওলে রাসূল গিরে লাজম তাবয়া বিয়ে পেসার ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তোমার জন্য আমাদের কাছে নালিশ আসতেছে রে মা। আমেনা ডাক দিয়া বলে, আল্লাহে কাবা, আমি কাবার কসম করিয়া বলি, আসমানের মালিক রে সাক্ষী করিয়া বলি, মা আমার স্বামী গর্ভে সন্তান রাখিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি কেন সুগন্ধি ব্যবহার করব? আল্লাহু আকবার। বলে কেন? তাহলে মানুষ কি কেন আমাদের কাছে নালিশ দেয়? আমেনা ডাক দিয়া বলে, আল্লাহে কাবা, আমার গর্ভে যেদিন সন্তান আসলো ওই দিন থেকে আমার গায়ের থেকে সুগন্ধি পাওয়া যায়। আল্লাহু আকবার। যেহেতু নবী আসবে, সেই নবী মায়ের গর্ভে কেউ তো জানে না, কুল কায়নাত জিন ইনসান ছাড়া তো সবাই জানে। কুল কায়নাত তামাম বিশ্বে খবর হয়ে গেছে আল্লাহর বন্ধু আসবে। কেমন বন্ধু আসবে জানো? ঈসা মুসা সবাই হইল আল্লাহর পাগল, আর আমার আল্লাহ বলে যে মায়ের গর্ভের ভিতরে আসতেছে আমি স্বয়ং আল্লাহ তার পাগল। সব নবীরা আমার বন্ধু, সব নবীরা আমার প্রিয়, কিন্তু মুহাম্মদ হইল আমার প্রিয় আরো বেশি। সব নবীরা আমি আল্লাহর আশিক, আল্লাহ আর আমি আল্লাহ মুহাম্মাদের আশিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগো আমি কাবার কসম করিয়া বলতেছি রে মাগো, আমার গর্ভে যেদিন সন্তান এসেছে ওই দিন হইতে আমার গাত থেকে ঘেরান আসে। আরো অনেক কথাই আছে রে মা, যদি আপনারা শুনতে চান বলবো। আল্লাহু আকবার। আপনারা শুনবেন, হাত জাগান, কে কে শুনবেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী দুনিয়ায় আসেন নাই 4 মাস মায়ের গর্ভের ভিতরে, আরো অনেক কথা আছে রে মা। এবারে মা শাশুড়ি ডাক দিয়া বলি, এই জন্যই তো তুমি যখন গোসলখানায় যাও গলে খুশবু এদার হাম্মামে রোজে রশি দাস দাসকে মাহবুবে বদস্তাম আল্লাহ বদু গুফুতাম কে মেসকিয়া বেরি হাওয়ালা দোবা খোদা কর দে মারফতে। আল্লাহু আকবার। এই জন্যই তো তুমি যখন গোসলখানায় যাও ওই গোসলখানা গেরান গেরান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যতই আলোচনা রাসূলের করবেন ততই ঈমান তার কি হবে, সুপারিশ পাওয়া যাবে। আল্লাহ রাসূল খুশি হয়, প্রতি সপ্তাহে আমলনামা নিয়া আল্লাহর নবীর কাছে যাওয়া হয়। আল্লাহু আকবার। মাগো শুধু তাই নয়, আমার গর্ভে
সন্তান নিয়ে যখন আমি পানি আনতে যাই, মরুভূমির ভিতরে পাথরের জমিন, আহারে আমার মাথার উপরে রোদ লাগে না, আসমান থেকে আল্লাহ ছায়া দিয়া দেয়। আল্লাহু আকবার। মাগো, আমি গর্ভে সন্তান নিয়ে যখন কলসে পানি আনতে যাই, পানি আনতে যাওয়ার সময় আমি যখন আগে পাথরে পাড়া দিতাম, আমার পাও ব্যথা হয়ে যেত, ব্যথা পাইতাম শক্ত শক্ত বাস্তু। আর আমার গর্ভে সন্তান আসার পর আমি যখন পাথরে পাড়া দিই, তুলার মতো নরম হইয়া যায়। কোন বানোয়াট কেসানা নবীর জীবনী পড়িয়া দেখবেন। আল্লাহু আকবার। ও মা, আরো শুনবেন বলে হ্যাঁ, পাথরে শুধু নরম হয় না, আমার সঙ্গে পাথরে কথা কয়। আল্লাহু আকবার। ওম আসসালামু আলাইকা ইয়া আমেনা, আমারে সালাম দেয়, বলে তোমার গর্বে কে? আমি আবার প্রশ্ন করলাম, হে পাথর, তোরা বল আমার গর্বে কে? কয় আমেনা, তুমি জানো তোমার পেটের ভিতরে, গর্ভের ভিতরে এমন মহামানব আসতেছে, আকায়ে নামদার তাজেদারি মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার গর্ভে উনি হবেন আখেরি পয়গম্বর। এই জন্যই আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি হবেন আখেরি পয়গম্বর। এই জন্য আমি পাথর আল্লাহর হুকুমে নরম হয়ে যা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন নবী আমার, আল্লাহু আকবার। আরে আমি মা, যখন আমি পানি আনতে কূপের মধ্যে যাই, সকল মহিলারা পানি আনতে যায়, কলস নিচে নুইয়া পানি আনতে হয়। আমি যখন কূপের পাশে দাঁড়াই, আমার গর্ভে সন্তান নিয়া, আমার গর্ভের সন্তান নাম কি মা জানো? বলে কি? বলে আমারে জিবরাইল আমিন রাত্রে বলিয়া দেছে, আমার গর্ভের না সন্তানের নাম হবে মুহাম্মদ। আমি যখন পানি আনতে যাই, কূপের পানি সকলের জন্য নিচু, আমি যাওয়ার সাথে সাথে কলস ছাড়তে দেরি, পানি ভরতে দেরি হয় না, পানি উপরে উঠিয়া যায়। আল্লাহু আকবার। ও মা, আমি রাত্রে চিন্তা করলাম, শুয়া শুয়া গভীর রাত্রে মোরাকাবা করলাম, ওর বাবা নাই, ও কার সঙ্গে খেলা করবে, কে আদর করবে? আসমান থেকে ফেরেশতা আসিয়া ডাক দিয়া বলে, আমেনা, চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার কাঠের পুতুল দিয়া আল্লাহর নবী খেলা করলে শোভা পাবে না। আল্লাহু আকবার। দুনিয়ার কাপড়ের পুতুল দিয়া তারে মানাইবে না, দুনিয়ার মাটির পুতুলে তারে শোভা পাইবে না। আমি আবার জিজ্ঞাসা করলাম, ভাই ফেরেশতা, কার সঙ্গে খেলা করবি? ফেরেশতা ডাক দিয়া বলে, আমেনা, মুহাম্মদ আল্লাহর নবী, মুহাম্মদ আল্লাহর বন্ধু, মুহাম্মদ খেলা করবে আসমানের চাঁদ, আল্লাহ মুহাম্মাদের ঘরে নিয়ে দিলে। এই জন্য বলেন, দুনিয়ায় যখন সন্তান মুহাম্মদ ভূমিষ্ঠ হয়, আল্লাহু আকবার, ঘরটা আলোতে আলোকিত হইয়া যায়। আল্লাহর নবী দুনিয়ায় কিন্তু এখনো আসেন নাই। আল্লাহু আকবার, যখন দুনিয়ায় আসলেন, ঘরটা আলোতে আলোকিত হইয়া গেছে। ভাইরা আমার, সময় সংক্ষেপ। দুনিয়ায় আসার আগে হাজারো ঘটনা আছে, আস্তে আস্তে প্রতি সপ্তাহে অল্প অল্প বলবো। যাই হোক, আল্লাহু আকবার। আমি যে আয়াত
শরীফ তেলাওয়াত করেছিলাম। শুধু আল্লাহর হাবিবের আলোচনা করে আমরা জিলাপি বিলাইলে হবে না, মিলাদ দিলে হবে না। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আমি উত্তম চরিত্রের অধিকারী দিয়ে পাঠাইছি। আল্লাহর হাবিব বলেন, শুধু আলোচনা সরলে ইমান তারা কি হবে? ঠিক আছে, মিলাদুন নবীও পালন করো, সিরাতুন নবীও আমল করো, তাহলে তোমরা আমি নবীকে পাইয়া যাবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জান, তোমার মাল, তোমার সন্তান সন্ততি অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে রে উম্মত, যতক্ষণ পর্যন্ত সব চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মোমেন, আমি নবীর পরিপূর্ণ উম্মত হইতে পারবা না। কথা ঠিক কিনা? একটা ঘটনাই সংক্ষেপে বলি, ইনশাআল্লাহ শেষ করব। নবীর আশিক কারে বলে? নবীর মহব্বত কারে বলে? আল্লাহু আকবার। হানজালার ঘটনা আমরা সবাই জানি। যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে আওয়াজ আসলো, নবী নাই, নবী নাই, নবী নাই। হানজালা বিবাহ করিয়া বাসর রাত্রে ফরজ গোসল করে নাই। কে যেন আওয়াজ দিয়া বলে, নবী নাই, আমার নবী যুদ্ধে শহীদ হয়ে গেছে। হানজালা ডাক দিয়া বলে, বিবি আমারে বিদায় দাও, বিদায় দাও, নবী যুদ্ধে নাকি শহীদ হয়ে গেছে, যুদ্ধ চলতেছে। আল্লাহু আকবার। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী অন্তত ফরজ গোসলটা করিয়া রওনা দাও। বলে, আমার নবী যদি বাঁচিয়া না থাকে, আমার ফরজ গোসল দিয়া দুনিয়ায় বাঁচিয়া লাভ কি? আল্লাহু আকবার। এর নাম হইল নবীর প্রেম, নবীর মহব্বত। আল্লাহ পাক বলেন, শুধু আলোচনা করলেই হবে না, রসুলকে ভালোবাসলেই হবে না। মুসল্লিয়ান কিরাম ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, যদি ভালোবাসতেই হইতো, আবু তালেব নবীকে ভালোবেসেছেন। আবু লাহাব জন্মের কথা শুনিয়া মুহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে শুনিয়া তার গোলামকে আজাদ করিয়া দিছেন। আল্লাহু আকবার। কিন্তু আবু লাহাব, আবু তালেবের জায়গা হবে জান্নাতে না জাহান্নামে? কোথায়? কিতাবের ভিতরে মুহাদ্দিসিন কিরাম বলেন, আবু তালেব আমার নবীকে এত ভালোবাসতো, দাদা আব্দুল মুত্তালিব যখন মারা যাওয়ার আগে বলিয়ে গেছে, বাজান রে, আমার মুহাম্মদকে দেখিয়া রাখিও। কিতাবের ভিতরে লেখে, আবু তালেব আল্লাহর নবীকে কত ভালোবাসতো, শরীরে এমন কোন জায়গা নাই, ছোঁয়া লাগে নাই, যত বড় শত্রু আসুক না কেন, ডাল হিসাবে আপনার আমার নবীর সামনে ওই আবু তালেব চাচা ডাল হিসাবে থাকতো। বলেন আল্লাহু আকবার। কিন্তু কাজ হবে কি? জায়গা হবে জাহান্নামে। আল্লাহর নবী দেখতেছি স্বপ্নের ভিতরে আমার চাচা, জাহান্নামের ভিতরে আবু তালেবের এক জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। আল্লাহ বলে, চাচা আপনি জাহান্নামে শুধু এক জোড়া কেন জুতা পরানো হবে? বলে, বাতিজা রে, আল্লাহ তোমার ছোঁয়া লাগছে, তোমারে কাতে করিয়ে টানছি, কোলে পিঠে টানছি, তুমি একদম এমন একজন নবী, তোমার শরীরে ছোঁয়া লাগার কারণে আমার শরীরটা জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। কিন্তু আমি বেয়াদবি মূলক তোমারে পাও দিয়া তলা দিয়া কোনোদিন আঘাত করি নাই, এই জন্য আল্লাহ পাক জাহান্নামের স্যান্ডেল পরাই দেবে। জাহান্নামের আগুন এত বড় কঠিন আগুন রে ভাই, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি
তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ জাহান্নামের আগুনের স্যান্ডেল শরীরে পরানোর সঙ্গে সঙ্গে তামাম শরীর জ্বলিয়া পুড়িয়া ছারখার হইয়া যাবে। হে ভাইরা, আমি বুঝাইতে চাচ্ছি, আবু তালেব নবীকে ডাল স্বরূপ এত ভালোবাসতো, কোথাও যদি যাইতেন চাদর বিছাইতেন, সভা সমাবেশ করতেন, সিরাতুন নবী কিতাবখানা খুলিয়া দেখবেন আবু তালেবের নিচের আপনজন নিজের সন্তানদেরকে বসতে দিতেন না। বাতিজা মোহাম্মদকে আগে ওই পাটিতে, ওই মনে করেন মকমালের বিছানায় আগে মোহাম্মদকে বসাই দেন, বলতেন ওর বাবা নাই, ওর মাও নাই। আল্লাহু আকবার। এত মহব্বত কারণে করার কারণও আবু তালেবের জায়গা হবে জাহান্নামে। কারণ কি? আমি এইটাই বুঝাইতে চাচ্ছি, দুনিয়ার মানুষ যদি ভালোবাসলেই মহব্বত হইতো, আবু তালেব আবু লাহাব এরা অনেক ভালোবাসছে, কিন্তু জায়গা হবে জাহান্নামে। অনুসরণ অনুকরণ করা লাগবে। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে সে আমার সুন্নাতকে ভালোবাসবে। কিন্তু আল্লাহু আকবার, চাচা হইয়া আবু তালেব ঈমান আনে নাই, নবী স্বীকার করিয়া আমল করে না, এই জন্য জাহান্নাম। এত ভালোবাসতো আবু তালেবকে, হাদিসের ভিতর আল্লাহর নবী বলেন, আমার চাচা যখন মারা যায় আমি পাশে বসিয়া ডাক দিয়া বলছি, চাচা আপনি একটু আহারে আস্তে আস্তে কানে কানে একটু নবী বলে স্বীকার করেন, আর পরে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ নাই। এইটু অন্তত বলেন আমার কানে কানে, কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব। অন্তত আল্লাহকে একটু স্বীকার করেন। আর আমি শেষ নবী কিন্তু বলছিল, আশেপাশে যারা বসা ছিল, আবু তালেব তুমি যদি এই মুহাম্মাদের কলেমা পড়ো বংশের ইজ্জত থাকবে না। এই ইজ্জতের দিকে তাকাইয়া কলেমা পড়ে নাই, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধু, শুধু ভালোবাসলেই নবীকে হবে না, কথা ঠিক না বেঠিক? নবীর সুন্নাতকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে না, সুন্নাতের আমলও করা লাগবে। নবীর সুন্নাতকে ভালোবাসি কিন্তু আমল করি নাই, কঠিন কালেও জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার সুন্নাতকে এবং আমার সাহাবায়ে কেরামকে সমর্থন করিয়া যা করছে, যা নিষেধ করছে, যতক্ষণ পর্যন্ত আমল না করবা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না, কথা ঠিক না বেঠিক? এই জন্য সব কিছুর চাইতে নবীকে প্রাধান্য দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, আখেরি জামানায় যদি কেউ একটা সুন্নাতকে জিন্দা করি আমল করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে। তাই বন্ধুরে, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। নবীর সুন্নাতের মাপকাঠি হইল নবীর সুন্নাতের টুপি মহব্বতে মাথায় রাখবা। শুধু ভালোবাসলেই হবে না, আলহামদুলিল্লাহ ভালো আমল করবা, জান্নাত পাইয়া যাবা। নবীর উম্মতেরা যখন দাড়িতে ছুরি লাগায়, নবী বলে আমার সিনায় আঘাত লাগিয়া যায়, কথা ঠিক না বেঠিক? আজকে লম্বা জামা পরতে চাও না, মরার পরে 3 কান 5 কান লম্বা কাপড় দিয়া পরাইয়া প্যাকেট করবে। আজকে দস্তরখান ভালো লাগে না, টুপি ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো যাদের লাগে না, কপাল পুড়িয়া গেছে। আর যারা চিন্তা করো নবীর সুন্নাত শুধু শুনলেই হবে না, আমল করবো, আজকে থেকে জীবনে তওবা করো, আর জীবনে দাড়ি কামাবো না, আর সুন্নাতের খেলাফ চলবো না। নবী কিন্তু মদিনায় বসে এখনো কান্দে, মরার আগেও কানছে, কিয়ামতের ময়দানেও কিন্তু নবী কানবে।
কিয়ামতের ময়দানে সবাই পেরেশান হইয়া যাইবে, বাঁচাও। আদম নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত কিয়ামতের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, আমারে বাঁচাও। নবীদের কাছে উম্মতরা সুপারিশের জন্য যাইবে। আমার চিন্তায় আমি অস্থির। একমাত্র কেবলমাত্র তোমার আমার পয়গম্বর সেজদায় পড়িয়া কানবে, রব্বি হাবলি, আল্লাহ রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন কিয়ামতের ময়দানে আপনারে কোথায় পাবো? আল্লাহ নবী বলেন তিনটা জায়গা আমারে তালাশ করবা। হাউজে কাউসারের পাশে আমারে তালাশ করবা, সেখানে যদি না পাই মিজানের পাল্লায় তালাশ করবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেখানেও যদি না পাই আল্লাহ জাহান্নামের কিনারায় তালাশ করবা। কারণ কি? আরে হাউজে কাউসারের পানি উম্মত পাইল না, মিজানের পাল্লা হালকা, জাহান্নামে চলিয়া যাইবে, পুলসিরাতের কিনারে আমারে পাবা। উম্মত যখন জাহান্নামে যাইবে, আমি লাফ মারিয়া জাহান্নাম থেকে উম্মতকে বাঁচানোর জন্য গলা কাটা মুরগির মতো করব। হে ভাইরা, নবী আমার তোমার আমার জন্য কান্দে, কিয়ামতের ময়দানেও পাগল হবে। সেই নবীরে বলিয়া কেউ কবরে